খুশখুশে কাশি, হ্যাঁ অবহেলা করবেন না। যদি অনেক দিন এই কাশি থেকে থাকে, নানান রকম ওষুধপত্র, চিকিৎসা, ঘরোয়া টোটকা অনেক কিছু করেছেন, আপনার কাশি সারছে না, লাং ক্যান্সার নয় তো? ভাবছেন আবার ভয় দেখাচ্ছি। না বন্ধুরা, আমাদের উদ্দেশ্য, হেলথ প্লাসের উদ্দেশ্য আপনাদেরকে ভয় দেখানো নয়, আপনাদেরকে সময় থাকতে সচেতন করা, যাতে বড় বিপদের হাত থেকে অল্প ক্ষতির মধ্য দিয়ে আপনারা বিপদ এড়াতে পারেন। সে কারণেই আপনাদেরকে সাবধান করা, ভয় দেখানো আমাদের উদ্দেশ্য নয়। খুশখুশে কাশি যদি অনেক দিন সাস্টেন করে, যদি অনেক দিন থেকে যায়, তাহলে অবশ্যই ভালো অঙ্কোলজিস্ট দেখিয়ে নিন। লাং ক্যান্সার বা ফুসফুসে ক্যান্সারের প্রধান উপসর্গ হচ্ছে দীর্ঘদিনের খুশখুশে কাশি। এবার আপনি ভাবতেই পারেন, আমি তো স্মোকিংই করি না, আমি তো বিড়ি সিগারেট কিচ্ছু খাই না, কোনো তামাক খাই না, আমার আবার লাং ক্যান্সার কিসে? না বন্ধুরা, আমরা আগে এটা ভাবতাম, আগে এটা ঠিক ছিল, কিন্তু এখন তথ্য রিপোর্ট বলছে এটা ঠিক নয়। চারিদিকে এত পলিউশন, আমাদের লাইফস্টাইল, এত গাড়ির ধোঁয়া ধুলো, চারিদিকে এত কিছু, আমরা বিড়ি সিগারেট না খেলেও লাং ক্যান্সার হতে পারে এই পলিউশনের কারণে, আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণে। তাই খুশখুশে কাশি হলেই সাবধান। এবং পুরো ভিডিওটি দেখতে হলে, খুশখুশে কাশি মানেই কি লাং ক্যান্সার, লাং ক্যান্সারের উপসর্গগুলো কি কি, হলে কি করবেন, এই সমস্ত বিষয়ে বুঝিয়ে দিয়েছেন ডক্টর শান্তনু আচার্য। প্রফেসর ডক্টর শান্তনু আচার্য আর.জি. কর মেডিকেল কলেজের ডিন অফ স্টুডেন্টস এবং প্রফেসর। তিনি খুব সুন্দর করে বুঝিয়েছেন এর কারণগুলো, শুনে নিন এবং এই লিঙ্কে গিয়ে ক্লিক করে দেখে নিন ঠিক কী পরামর্শ দিচ্ছেন ডক্টর আচার্য। দেখতে ভুলবেন না হেলথ প্লাস। ভালো থাকুন, সুস্থ থাকুন।